ছোট্ট নিটটাকে আমি যেভাবে গুছিয়ে রাখি অট্টালিকার থেকে কোনো অংশে কম না। আর সবচেয়ে বড় কথা কি, নাই মামার থেকে কানা মামা কিন্তু অনেক ভালো। শুভ সকাল প্রিয় বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছো। তোমাদের সকলকে আমার আরও একটি ঝলমল ব্লগে অনেক অনেক স্বাগত। আর আশা করছি আজকের ভিডিওটাও তোমরা ফুল ভিডিওটা দেখবে আর আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করবে আর আমাকে অনেক অনেক ভালোবাসা দেবে। তোমাদের সকলকে আমার অনেক অনেক ভালোবাসা এবং বড়দেরকে প্রণাম। তোমরা প্রত্যেকে এইভাবে আমার পাশে থেকো, সাথে থেকো আর আমার ভিডিওগুলো দেখতে থাকো। আর এই দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বাইরে জামা কাপড়গুলো মেলে দিয়ে চলে আসলাম ঘরে। তারপরে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর জানো তো, কদিন ধরে খুবই বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি হওয়ার জন্য ঘরে মানে সমস্ত কিছুই যেন ভিজা ভিজা লাগছে। তবুও তার মধ্যে যেগুলো পারলাম বাইরে দিয়ে আসলাম, কিন্তু বাইরে মনে হচ্ছে আবারও বৃষ্টি নামবে। তবুও হাওয়া দেখে বাইরে ওই জামা কাপড়গুলো দিয়ে আসলাম। তারপর দেখো বন্ধুরা, এই যে ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছে। আর জানো তো বন্ধুরা, এখন কিন্তু মামা মোরা ঘুমোচ্ছে, এখন কিন্তু ওই 6টা মতো বাজে। আর এই দেখো, ভিডিওটা শুরু করার আগে আমি যেটা বলেছি, নাই মামার থেকে কানা মামা অনেক ভালো। আর যেহেতু আমি মধ্যবিত্ত পরিবারের বউ, আমার ঘরে কিন্তু অত আসবাবপত্র নেই, যেটুকু আছে সেটুকুই যত্ন করে রাখি, তাই সেটাই তোমাদের বললাম। আর এখন না বাইরে বৃষ্টি হচ্ছে জানো তো। তারপরে দেখলাম ট্যাপে একটু জল নেই, তারপরে জলের ড্রামটাও উপর দিলাম। তারপরে থালা বাসনগুলো তুলে চলে আসলাম এই যে গ্যাস ওভেনটাকে ভালো করে মুছে নিতে। আর এটা প্রতিদিনই করতে হয়। তারপরে সুন্দর করে মুছে নেওয়া হয়ে গেছে আমার। এখন চলে যাব এই পাশটাও মুছে নেব। প্রতিদিনই এই কোটোবাটির এই জায়গাগুলো আমি সুন্দর করে মুছে নিই। মুছে নিলে কি হয়, মানে প্রতিদিন যদি এই কাজটা করি না, তাহলে দেখবে পরিষ্কারও থাকে। আর পরিষ্কার ঘরবাড়ি প্রত্যেকেরই দেখতে ভালো লাগে। আর দেখবে, আর ঘরবাড়ি যদি গোছানো থাকে না, হঠাৎ করে যদি কোনো কেউ চলে আসে, তবে সে একবার হলেও বলবে যে যাক, মেয়েটা দেখতে খারাপ হলেও তার ঘরবাড়িটা সুন্দর করে গুছিয়ে রেখেছে। নোংরামি করে কাজ করলে না একদমই ভালো লাগে না। অনেকেই আছে দেহের যত্ন নেয় খুব, কিন্তু ঘরবাড়ির একটু পরিচর্যা করে না। সেটা কিন্তু আমার একদমই ভালো লাগে না। আমি চাই সবসময়ের জন্য নিজেরও যত্ন করতে, তার সঙ্গে সংসারের প্রত্যেকটা জিনিসের জন্য সুন্দর এবং গুছিয়ে রাখার চেষ্টা করি। তারপর দেখো, এই যে বাইরে তো ঝিমঝিম করে বৃষ্টি পড়েই যাচ্ছে, টুপুর টাপুর করে বৃষ্টি পড়েই যাচ্ছে। তারপরে ঘরটাও মুছে নিয়েছি, তার সঙ্গে এই যে বারান্দাটাও মুছে নিলাম। তারপরে দেখো, এই যে পাপোশটা দিয়ে চলে গেলাম বাইরে। আর এখন কলসি আর বালতিতে জল নিয়ে নেব। এটা আবার দুপুরে ঢালতে হবে ফিল্টারে। আর দেখো, বাইরে কিন্তু বেশ ভালো বৃষ্টি হচ্ছে জানো তো। আমি পুরো ভিজেই গেছিলাম কাজ করতে করতে। এরপরে চলে যাবো আবার স্নান করতে। তা ভাবলাম যে না, আগে জলটা ভরে নিয়ে রাখি, না হলে তো স্নান করা হয়ে গেলে। আর এই বৃষ্টি হলে না, বৃষ্টির দিনে খুবই কষ্ট হয় জানো তো, মামামকে নিয়ে সমস্ত কাজ করতে। তাও যাই হোক, মামাম ঘুমোচ্ছে এখন। তারপরে দেখো, এই যে শাপলা তুলে এনেছিল ওরা, আমার ছেলে এনেছিল এই যে সুন্দর শাপলাগুলো। এখন এই শাপলাগুলো আমি কেটে নেবো, তাই তোমাদের দেখালাম। তারপরে তার সঙ্গে দেখো, এই যে কচু, এটাও রান্না করব আজকে, তাই এটাও কেটে নেব। আর জানো তো বন্ধুরা, আমাদের এই দেখো সামনের পুকুরে, মানে সামনের বিল থেকে এই যে মাছগুলো ধরে এনেছে আমার মানে বড় ছেলে, বড় খোকা, ও ধরে নিয়ে আসছে। পুঁটি মাছগুলো জ্যান্ত আছে, তার সঙ্গে এই যে শিঙি মাছগুলো খুব সুন্দর। তা আমি মাছগুলো সমস্ত কেটে নেব। হ্যালো বন্ধুরা, আবারও চলে আসলাম তোমাদের সামনে। এখন কিন্তু আমি স্নান টিনান করে তারপরে চলে এসেছি টিফিন করতে। এখন কিন্তু ওই 8:30 পৌনে 9টা মতো বেজে গেছে। তা ভাবলাম এখন আবার কি করব, তাই ঝটপট করে একটু চাউমিন করে নিচ্ছি। আর তার সঙ্গে আমার ছেলে আবার চাউমিনের মধ্যে যদি ম্যাগি দেওয়া যায় না, ও খুব পছন্দ করে। তারপর দেখো, এই যে আমি রান্নাটাও করে নিলাম। আর খুব সিম্পলভাবেই করেছি, সামান্য কিছু মশলা দিয়েছি। আর তারপরে ডিম দুটো ঝুরঝুর করে ভেজে নিয়েছি, তারপরে সেটাও দিয়ে দিলাম। তারপরে এই দেখো, চাউমিন আমার রেডি হয়ে গেছে, ওদেরকে খেতে দেবো। তারপরে ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে। সকালে তো একবার বিছানা গুছানো হয়েছে, আবার ভাবলাম বিছানাটা এলোমেলো হয়ে আছে। আর এই দেখো, খাটের পাশ দিয়ে কিন্তু অনেক জামা কাপড় মেলা ছিল। আর বাইরে কিন্তু এখনও খুব বৃষ্টি হচ্ছে জানো তো। আর মামাম আর ওর দাদা ভাই ওরা নিচেই বসে আছে।
আর আমার ছেলেটা তো ক্যামেরার সামনে একদমই আসতে চায় না, আর মাম্মামকে আনলাম না, ও ডিস্টার্ব করবে আমাকে খুব, ওই জন্য ওই যে কাঁথাটাও ভাঁজ করে নিচ্ছি। আর দুটো কাঁথাও ভিজা আছে জানো তো, মেলতেও পারছি না, এই খাটের পাশ দিয়ে মেলে দিয়েছি কিন্তু শুকায়নি। এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে একটু জামা কাপড় একটুও জল টানছে না জানো তো। আর যেহেতু বৃষ্টি হলে মানে কি বলবো, হাওয়ায় জলীয় বাষ্পটা বেশি থাকে, তো ওই জন্য জামা কাপড়ও একদমই শুকোতে চায় না। তারপর দেখো এই যে আজকে তোমাদের সঙ্গে কোনো রান্নাবান্নায় আমি শেয়ার করলাম না, যেহেতু আমি রান্নাবান্না আজকে আগেই করে নিয়েছি। শুধু এই যে যখন আমি রান্না করছিলাম, এই যে কচুর যেই ঘ্যাটটা বলে না, ওটা ছিল, কচুর ডেটোটা মানে ডেগোটা রান্না করেছিলাম, ওটা হচ্ছিল। এই দেখো পুঁটি মাছ ভেজেছি, কচুর ডেগো, আর তার সঙ্গে শাপলা দিয়ে একটা তরকারি করেছি, আর ইলিশ মাছের ভাপা করেছি, আর এদিকে গরম গরম ভাত। এখন ওদেরকে খেতে দিয়ে দেবো। বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করলাম না, এই পর্যন্তই। প্রিয় বন্ধুরা, তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো। আর যদি আমার ভিডিওটা কোথাও খুব ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওটা একটা লাইক করো। আর অবশ্যই তোমরা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পাশে থেকো। টাটা।